হান্নান মাসুদ। আর তাদের দলটা নিয়ে তার আবার ভিন্ন প্রতিক্রিয়া আছে, তারা কিংস পার্টি না। এটাও একটা হাস্যকর বক্তব্য। পার্টি ছাত্রদেরকে কিংস পার্টি বলায় বিএনপিকে মুখের উপর আপনারা যে হান্নান মাসুদের বক্তব্যটা শুনেছেন, এই বক্তব্যটা দিয়েছে হান্নান মাসুদ। আর তাদের দলটা নিয়ে তার আবার ভিন্ন প্রতিক্রিয়া আছে, তারা কিংস পার্টি না। এটাও একটা হাস্যকর বক্তব্য। তার বক্তব্য যে নাহিদ এই দলটার প্রধান হয়েছেন পদত্যাগ করে 2 দিন আগে 2 দিন পরে দলের প্রধান। আসিফ এখনো ক্ষমতায়, মাহফুজ এখনো ক্ষমতায়, তারাও কিন্তু আসতেছে। তারা বসে থাকবে যতদিন আবার ওই দল একটা গোছায় টোছায় ঠিকঠাক না হয়, বা তাদের দলীয় কার্যক্রমের জন্য সরকারি সুযোগ সুবিধা বা এই যে বক্তব্যগুলো আমরা শুনছি বিভিন্ন জায়গায়, এগুলাকে মেক শিওর করবে তারা, এমনটাই বিএনপির ধারণা। তো সেই বিএনপিকে সবক দিচ্ছে যে আপনারা তো ভাই একই কাজ করছেন, আপনারা কেন আমাদেরকে কিংস পার্টি বলছেন? আপনারা তো এই দেশে কিংস পার্টির প্রবর্তক। বাট বিএনপি বলছে ওই সময় ওই প্রেক্ষাপটে বিষয়টা ছিল ভিন্ন। ইভেন শেখ হাসিনাকে বা বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতির মাঠে কিন্তু ফিরেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। সে সকলের খেয়াল থাকার কথা যে ভারতে তৎকালীন সময় 75 পরবর্তী শেখ হাসিনা এবং শেখ রেহানা নির্বাসিত ছিলেন। তারপর তাদেরকে বাংলাদেশে আনা হয়েছে গণতন্ত্রকে সুসংগঠিত করার জন্য। জিয়াউর রহমানের যে ভূমিকা ছিল এটা কিন্তু অস্বীকার করার সুযোগ নেই এত কিছুর পরেও। এখন ছাত্ররা যে ওয়েতে আগাচ্ছে, তাদের যে এথিক্স, অন্যান্য রাজনৈতিক দলগুলোর ব্যাপারে তাদের যে গণহারে বক্তব্য যে তারা ছাড়া বাংলাদেশকে আগামী দিনে পরিচালনা করার জন্য কোনো রাজনৈতিক দলের যোগ্যতা নাই, নেতৃত্ব নাই, সব চান্দাবাজ, লুটেরা, দখলদার, তারপর হচ্ছেন যে বাণিজ্যবাজ, তাদের মধ্যে তো কিছু কিছু দেখা যাচ্ছে এখন, তাই না? এখন ওই যে আমি বলি কি, রাজনীতি এক জিনিস, কিন্তু আপনারা ধৈর্য যদি সবার সাথে এরকম প্যাকাই ফেলেন, একটা জিনিস খেয়াল রাখতে হবে। আপনি যে যত কথাই বলেন, যারা বিএনপি করে তার কাছে জিয়াউর রহমান হচ্ছে সবচেয়ে বড় অলি, আল্লাহর অলি টাইপের একটা ক্যারেক্টার। যারা আওয়ামী লীগ করে তাদের কাছে সবচেয়ে বড় অলি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাট আপনাদের অলিটাকে জাতীয় পার্টির জন্য আছে, জামাতের জন্য আছে। আপনাদের যিনি অলি ছিলেন আবু সাইদের পরিবারের তো আপনারা কালকে দাম দেন নাই আপনাদের এই প্রোগ্রামের মধ্যে। তো আপনাদের মধ্যে কোন সেই ক্যারেক্টার যাকে মানুষ মনে করবে হি ইজ দ্য রাইট পারসন এবং তাকে বেসিস করে এই দলটা তৈরি হবে? একটা ক্যারেক্টার আছে। আপনি এখানে যারা আছে সবাই সুবিধাবাদী টাইপের ক্যারেক্টার, এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ না, সবারই বক্তব্য। বিশেষ করে বিএনপির যে যখন এই দেশে রাজনীতি করার পরিস্থিতি ছিল না, বিএনপি মাঠে তারা তাদের পরিচয় নিয়ে রাজনীতি করছে, জামাত গুপ্ত রাজনীতি করছে। আর এই যে ছাত্ররা নাহিদ, সার্জিস বা যারা আছে, এদের অধিকাংশই ছাত্রলীগের রাজনীতি করছে। তাদের বক্তব্য হয় ওই সময় সিচুয়েশন ছিল না। বিএনপির বক্তব্য তো আমাদের জন্য কি সিচুয়েশন ছিল? তোমরা তো ছাত্রলীগের সকল সুযোগ সুবিধা নিছো, নিয়ে তারপরে এখন এসে বলতেছো আমরা বাধ্য ছিলাম। তা আমরাও তো বাধ্য ছিলাম, কই আমরা তো টলি নাই, আমরা তো আমাদের জায়গায় ছিলাম। তোমরা কি এটা একদিনে তৈরি করছো? তোমরা আমাদের সেটআপটাকে এসে ব্যবহার করতেছো। এখন এই যে কিংস পার্টি বিতর্কে নতুন এক ডাইমেনশন, বিএনপির নেতা কর্মীরা গণহারে হান্নান মাসুদের ফুল জেনারেশনকে বকাবকি করতেছে, গালাগালি করতেছে। ইভেন সামনের নির্বাচনে আমি অ্যাডভান্স বলে যাই, আমার ক্যালকুলেশন ভুল হইতে পারে, জামাত এবং এই ছাত্রদের দল জোট বাঁধবে, মনে রাখেন। ভালো থাকুন।